আবার আসলে আবার আপনার ভাষ্য যেন চেঞ্জ হয়। এখন আমি কখনো দেখি নাই চাঁদাবাজি করতে। টিম যারাকে এই যে আপনাদের ও কিন্তু একজন ডক্টর হিসেবে ও কিন্তু ভালো ও ছিল কিন্তু অ্যাক্টিভ ছিল কিন্তু ও ফের আপনারা এই যে জামাতের সাথে অ্যাড হয়ে উনি আসতে পারলো না মহিলা মানুষ এটা খুব আমরা কিন্তু আমাদের মানে কিছু কিছু আপনাদের মধ্যে যাদেরকে পছন্দ তাদেরকে বের করে দিয়েছেন, এটাও তো একটা আপসেট বের করেন না। আপনি আচ্ছা, ভালো আছেন? কি কিনতেছেন? ঈদের শপিং শপিং ঈদের? জি, ঈদ তো অনেক দূরে। কিন্তু কি আমরা তো মনে করেন আসতে পারবো না। ফেমাস ব্লগার আর কি এই, কিসের? খাবারের? না কিছু না, এই আর কি টুকটাক ব্লগার বলতে পারেন ফুড ব্লগার। ও আচ্ছা আচ্ছা। আমরা তো এখানে ইলেকশন করতেছি শাপলাকলি মার্কা 11 দলীয় জোটে। আপনাদের দোয়া এবং আমি নাহিদের এরিয়ার লোক আমার তো গতকালকের আগের দিনে দেখা হয়েছিল আমার। আচ্ছা আমি কিন্তু আপনাদের দলটাকে খুবই পছন্দ করতাম এনসিপি, বাট আপনারা যে জয়েন করেছেন যে উই নো দ্য লিবারেশন ওয়ার, আমাদের বাংলাদেশের সব কিছুই জানি, কিন্তু এই জিনিসটা আপনারা যে অ্যাটাচ হয়েছেন এটা আমাদের পছন্দ হয়নি, বাট আমি কিন্তু খুবই লাইক করতাম আপনাদেরকে। এটা অপিনিয়ন আর কি দিল। এটা আমার opinion। এটা কিন্তু এই শাপলাকলি মার্কা। মিস্টার নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি মুখ্য সমন্বয়ক এনসিপি, বড় ভাই হিসেবে বলবো। জি আপা দোয়া করবেন আমাদেরকে। আর আমাদের এই সময়টাতে যখন আরেকটা বলি যদি কোনোদিনও ক্ষমতায় যান প্লিজ হাদির এই জিনিসটা করিয়েন, কারণ আপনারা যেন করেন। ইভেন যদি এই আপনার এরিয়া ওনার সাথেও যদি দেখা হয় আমি ফার্স্ট কোশ্চেনই উনাকে বলবো ভাই, ফার্স্ট কোশ্চেনই উনাকে বলবো যে হাদির বিচারটা যাতে হয়, এই জিনিসটা করতেই হবে ভাই। এটা করলে পারে দেখবেন যে পুরো জনগণ একটা বিলিভ করবে প্রশাসনের উপরে, গভর্নমেন্টের উপরে, সব কিছুর উপরে। এই জিনিসটা করিয়েন আপনাদের, যেই যাক আপনারা, আপনি যান বা অপোজিশন পার্টি যাক, এইটাই করিয়েন। এটা করবো। আর আমাদের ওই যখন শেখ হাসিনা বলেছিল আমাদেরকে রাজাকার, তো তখন কিন্তু সব মেয়েরা হল ভেঙে ছেলেরা বের হয়ে আসছিল। আমরা নিজেরা আমি আর ওয়াইফ দুইজনেই বের হয়ে গেছিলাম রামপুরা এরিয়াতে। কে বলেছে স্বৈরাচারী। তো বাংলাদেশে অনেকের উপরে, এটা তো ইন্ডিয়ান অনেকগুলা বয়ান আছে, তারপরে হলো জামায়াতকে অনেকে জোর করে দেওয়া হয়েছে, এটাও আপনারা জানেন। তো আপনি যতটুকু আপনার অপরাধ তার চেয়ে যখন একজনকে বেশি এটা জুলুম করেন, ওইটাও কিন্তু ঠিক না। এর জন্য হলো জামায়াত কি দুর্নীতির সাথে আছে? কখনো ইনভলভ হয় না জামায়াত। কখনো করাপশন বাংলাদেশের প্রতিটা মানুষের যারা গভর্নমেন্টে আছে না তাদের মধ্যে লেগে আছে, কিন্তু জামায়াতকে আমি কখনো দেখি নাই চাঁদাবাজি করতে। এখন এই জন্য আমরা চিন্তা করেছি যে যেহেতু বিএনপি সংস্কার চায় না, চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসী করে, যেটা ভালো, আমরা যারা এটা করে না তাদের সাথে একটু এঙ্গেজ। অবভিয়াসলি আমরা থিঙ্ক করবো এটা নিয়ে, কিন্তু আমরা প্ল্যানিং এ ছিলাম আমি আর আমার ওয়াইফ। ওই যে আর গণভোটে যে হ্যাঁ এটা তো বিএনপি রাজি হয় নাই, জামাত রাজি হয়েছে, তো ওনারা যখন সবাই আমরা এগিয়ে এসেছি দেশটা পরিবর্তন করব, আমাদের মনে হয় একটু আবার আপনারা ভাবনা করবেন, একটু চিন্তা করবেন। আমরা সবাই চাই আপনারা ল্যাকিংসগুলোর দিকে একটু ওয়ার্কআউট করা উচিত। অবশ্যই আপনাদের উপরে তো আমরা ডিপেন্ড করবো যে আপনারা খুব ভালোভাবে দেশ পরিচালনা করবেন এবং এটা যেন আমরাও ভালো মতো থাকি, চেঞ্জ আসুক। আর অবশ্যই অনুরোধ করবো যে আপনারা ওসমান হাদির বিচারটা ইনশাআল্লাহ এটা আমাদের অবশ্যই এটা আমি সংসদে গিয়ে ভাই একটা যদি আপনারা ভোট দেন, আমি একটা কথা বলতে চাই যে ভাই এই সংসদে দুর্নীতি বা চাঁদাবাজ দখলদারিত্ব এই লোকগুলা কিভাবে ঢুকলো এখানে? এটা কেমন সংসদ? এই অপবিত্র সংসদ কারা করলো এই দুর্নীতিবাজ চাঁদাবাজরা? এবং বললো আপনারা যে এখানে বসে আছেন, কিভাবে ওসমান হাদি ভাইয়ের বিচারটা ছাড়া আপনারা এখানে বসছেন? আগে প্রথম সেশন শুরু হোক, ওসমান হাদি ভাইয়ের বিচার কখন হবে, তারপরে আমাদের পরের কাজ শুরু হবে। আমাদেরও এইটাই দাবি। এটা আমাদের দাবি ইনশাআল্লাহ। ওকে ভাই, দোয়া করবেন ছোট ভাই হিসেবে। ঠিক আছে আপা পাওয়ারে আসলে আবার আপনার ভাষ্য যেন চেঞ্জ হয়। আমি এই জিনিসটা যাতে চেঞ্জ না হয়, এটা হবে না, পাওয়ারে হবে না আসার পর তারপর আপনারা চিনবেন না, মানে হু আর ইউ এরকম করে ডাইরেক্ট আপনারা মানে যেটা হয়ে আসছে আর কি। যেটা হয় আমরা তো সংস্কৃতিটা, আর গত এক বছর তো আমি অনেক গুরুত্বপূর্ণ রামপুরাতে আমার বিরুদ্ধে কেউ 1 টাকা দুর্নীতি বাংলাদেশে দেখাইতে পারবে এখন না, কিন্তু পাওয়ারে আসলে তখন সবাই না এটা করব না। এটা আর কি। আমার তো ওই ধরনের সিস্টেম নাই যে আমার গুন্ডা বাহিনী পালতে হবে, আমার টাকা দেওয়া এই যে 5ই আগস্টের আগে সবাই তো ঢাকা ছেড়ে পালাই গেছিল, আমি আর আমার ওয়াইফ কিন্তু পালাইনি, আমরা কিন্তু ওখানে স্ট্যান্ড বাই আমরা ছিলাম বাইরে দাঁড়ায়। তাদের সাথে আমরাও ছিলাম। ইভেন ওই যে ইসের মধ্যে যে মাটিতে যে লেখে না, ওখানে পর্যন্ত আমরা লিখে এই করছি। হ্যাঁ ওইখানে তো অনেক কিছু। আর আরেকটা বিষয় সেটা হলো আমি একটা ডোনেট ক্যাম্পেইন চালু করেছি, যেটা হলো আমার ফেসবুকে হলো মানে পিন করা পোস্টে আছে। আমি বলেছি
যে এখানে জনগণের টাকা দিয়ে আমি ইলেকশনটা করব, যাতে হলো কারো কাছে আমার বর্গা না দিতে হয় নিজেকে। তো সেটার জন্য আমি একটা গার্বেজ ছিল একটা নিচে অফিসে, ওটা পরিষ্কার করে ওটাকে অফিস বানিয়েছি। আর আপনারা একটু ফেসবুক প্রোফাইলে গিয়ে ওইখানে একটু ডোনেট আপনার করবেন। ফুল নেমটা একটু প্লিজ, নাসিরউদ্দিন খালি পাটোয়ারি, এইটা বললে নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুক লিংক, ওইখানে গিয়ে যদি ডোনেট করেন তাহলে আমরা বলেছি যে নির্বাচন কমিশনের যে নিয়ম আছে, অর্থাৎ পার ভোটার 10 টাকা করে খরচ করা যাবে। তো আমার টোটাল ক্যাম্পেইনের খরচ হলো মানে 27 লাখ সামথিং প্রয়োজন হবে। আপনারা তাসনিম যারাকে এই যে আপনাদের, ও কিন্তু একজন ডক্টর হিসেবে ও কিন্তু ভালো, ও ই ছিল কিন্তু অ্যাক্টিভ ছিল কিন্তু ও ফের আপনারা এই যে জামাতের সাথে অ্যাড হয়ে উনি আসতে পারলো না, মহিলা মানুষ, এটা খুব আমরা কিন্তু আমাদের এই মানে জিনিসটা- কিছু কিছু আপনাদের মধ্যে যাদেরকে পছন্দ তাদেরকে বের করে দিয়েছেন, এটাও তো একটা আপসেট। বের করি না, আচ্ছা জি হোক আর কি, মানে এই জিনিসটা নিয়ে আমরা জি হোক আর কি, বের হয়ে গেছে আর কি। আমরা কিন্তু উনিও চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে ফাইট করতেছে, লড়াইটা কিন্তু এখন এক। কিন্তু আপনার সাথেই মনে হয় এই আসনে না, না ও নয়, ও নয়। তাহলে আপু আপনারা একটু ডোনেট করবেন জনগণের টাকা, আচ্ছা, তখন আমার কখনো এই ধরনের আচ্ছা একটা রিকোয়েস্ট থাকবে আপনার আপুর সাথে একটু